আজ তোমাদের সাথে শেয়ার করব সন্ধ্যেবেলা চায়ের সাথে দুর্দান্ত সাথে একটা স্ন্যাক্সের রেসিপি, পনির কাটলেটের রেসিপি। কথা না বাড়িয়ে চলো রেসিপিটা শুরু করি। এই কাটলেট বানানোর জন্য আমি ওভেনে কড়াই বসিয়ে তেল গরম করে নিয়ে প্রথমেই দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। তারপর আগে থেকে সিদ্ধ করে আলুকে রেখে দিয়েছিলাম, সেটাকে ম্যাশ করে কড়াইয়ের মধ্যে দিয়ে 2 মিনিট মতো নেড়ে চেড়ে নেওয়ার পর তারপর পনিরকে এইভাবে ভেঙে দিয়ে দিলাম। তোমরা আগে থেকে পনিরকে গ্রেট করে রেখে দিতে পারো। এবার হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম গরম মশলা। এরপর ভালো করে এই মিশ্রণটাকে রেডি করে নিয়েছি। মিশ্রণটা অল্প একটু ঠান্ডা করে নিয়ে এবার কাটলেটের শেপ একে একে দিয়ে নেব। দেখো ঠিক এইভাবে কাটলেটের শেপগুলো দিয়ে নিয়েছি। আর এদিকে নিয়েছি ব্রেড ক্রাম্বস আর ময়দার ব্যাটার রেডি করে নিয়েছি। প্রথমে ময়দার ব্যাটারে ডুবিয়ে তারপর ব্রেড ক্রাম্বসের মধ্যে ভালো করে কোট করে নিচ্ছি। প্রথমে ময়দার ব্যাটারে ডুবে তারপর ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে ভালো করে কোট করে নিলেই এগুলো তৈরি হয়ে যাবে। দেখো প্রত্যেকটা একইভাবে রেডি করে নিয়েছি। এবার জাস্ট গরম তেলে দিয়ে এগুলোকে ভেজে নেওয়ার পালা। ভাজার জন্য দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। গ্যাসের ফ্লেম আমি একদম লোতে রেখেছি। উপরেও এইভাবে তেল দিয়ে এপিট ওপিট করে এই কাটলেটগুলোকে ভেজে নিচ্ছি। আমি এটা সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়েছি। তোমরা চাইলে এর মধ্যে পেঁয়াজ রসুনের ব্যবহার করতেই পারো। কাটলেট ভাজা হয়ে গেছে, তৈরি হয়ে গেছে দুর্দান্ত স্বাদে নিরামিষ পনির কাটলেটের রেসিপি। আমি এখানে টমেটো কেচাপের সাথে সার্ভ করছি। তোমরা চাইলে এই কাটলেট কাসুন্দি দিয়েও সার্ভ করতে পারো। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো। লাইক কমেন্ট করতে ভুলো না। সকলে সাবধানে সুস্থ থেকো। সকলকে ধন্যবাদ।